হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখো রুই মাছ একদম তাজা মাছটি ছিল পুকুরের। এই তাজা রুই মাছ দিয়ে এই গরমে নতুন পটল দিয়ে পাতলা ঝোল করে দেখাবো। সাথে থাকো, পুরো ভিডিওটি দেখো। প্রথমে আমি হলুদ আর নুন মেখে নেব মাছের মধ্যে। কড়া গ্যাসে বসিয়ে রেখেছিলাম, তেল দিয়ে দিচ্ছি, মাছ ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি তেলে। ভেজে নেওয়া মাছগুলো এপাশ ওপাশ মাছ ভাজা হতে হতে আমি এই দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। পটল ভাজার তেলেই আমি আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা, দুটো এলাচ থেতো করে নিয়েছি, আর সাদা জিরে। এই ফোড়নটা দিয়ে ফোড়নটা একটু পুড়ে গেলে তারপরে আমি মশলা দেবো, কারণ একটু সোমবারটা একটু না পুড়লে না মানে একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি মশলাটা দেবো। আর ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি সবার আগে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই হাফ চামচেরও কম আদা বাটা। মশলা কষানোর জন্য অল্প জল দিয়ে দিলাম। এই হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ সাদা জিরের গুঁড়ো। এবার মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো কুচি দিয়ে দিলাম। মশলা কিন্তু খুব ভালো মতন একদম কষানো হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে একটু কষিয়ে নেব, আর অল্প একটু কষিয়ে নিচ্ছি। পটল দিয়েও কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, ঝোলটা যেহেতু পাতলা করবো একটু জলটা বেশি দিচ্ছি। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, আমি এবার মাছগুলো ছেড়ে দিলাম। মাছের ঝোল আমার পুরোপুরি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে ঝোলটি আমি তোমাদের থালার মধ্যে ঢেলে দেখাচ্ছি। দেখো এইভাবে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে পুরো দেখো রান্নাটি করলাম। গরমের সময় কিন্তু এরকম পাতলা ঝোল পটল দিয়ে, এখন নতুন নতুন পটল খুব ভালো লাগবে খেতে। দেখো এরকম পাতলা পাতলা ঝোল। তা রান্নাটি তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।